চেতলায় ভোট প্রচারে রয়েছেন ফিরহাদ হাকিম, যেখানে মুখ্যমন্ত্রীর হয়ে তিনি ভোট প্রচার করছেন। গতকালও আমরা একই ছবি দেখেছিলাম, ফিরহাদ হাকিম তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হয়ে ভোট প্রচারে রয়েছেন এবং আজকেও সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছেন ভবানীপুরে, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 29 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট রয়েছে এবং অবশ্যই যে কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর রয়েছে তার কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর দ্বৈরথ হতে চলেছে এবং সেই কেন্দ্রে ভোট প্রচারে ফিরহাদ হাকিম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আজকে চেতলার মূলত কোন এলাকায় যাচ্ছেন ফিরহাদ হাকিম এবং কিভাবে সারছেন ভোট প্রচার? আরো দাদা আপনি যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে ছবি তুলে ধরছে এই মুহূর্তে আপনাদের সামনে। ভোট ঘোষণা হওয়ার পর আজকে দ্বিতীয় রবিবাসরীয় প্রচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় ভোট প্রচারে রয়েছেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম। বিভিন্ন এলাকায় যাচ্ছেন, জনসংযোগ সারছেন, একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। অবশ্যই যে কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর, তার কারণ এখানে লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। গতকালও ভবানীপুরে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার সেরেছিলেন এবং আজকেও রয়েছেন চেতলাতেই। আরো দাদা আপনি ফিরহাদ হাকিম সকাল সকাল প্রচার সারছেন চেতলায়। গতকালও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি চেতলায় প্রচারে বেরিয়েছিলেন, আর সেই সময় উত্তেজনা ছড়ায়। নিকাশিনী ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গেলে স্থানীয়দের মুখ বন্ধ করতে চাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলে ঠিক হয়নি। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ বিজেপির। আমার রান্নাঘরে জল যায়, ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি। আমার ঘরে লোক গেছে 8 বার চিঠি নিয়ে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি এখানকার তৃণমূল প্রার্থী। শনিবার সেই ভবানীপুরেই দলনেত্রীর হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, আর তিনি এলাকায় থাকতেই জল জমা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীদের একাংশ। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল মুখ বন্ধ রাখতে হুমকির অভিযোগ। শনিবার এভাবেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে নিকাশির কাজ ঠিকমতো করা হয় না। এই নিয়ে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে অভিযোগ জানাতে গেলে তাদের পাল্টা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। আমি বললাম, দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এখানে। সবাই ঠিক আছে কেন বলছো এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো পাড়ারই লোকেরা। হ্যাঁ তৃণমূলই করে তো কে যে বাংলা বাড়ি হবে না, হ্যাঁ শুনছি তো, সেটাই তো এখন বলে গেল কে। জনসংযোগের সময় এলাকার বাসিন্দাদের নালিশ নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের অভাব অভিযোগ শুনতেই গিয়েছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে এলাকার লোকেদের মুখ বন্ধ করতে চাওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা উচিত হয়নি। কিছু ড্রেন ফেটে গেছে, সেইগুলো এখন পাইপ লাইন 9 ইঞ্চি পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাই এদেরকে বললাম আর 2-3 মাস অপেক্ষা করো। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন, নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট, যে কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন বা শুভেন্দু অধিকারী, এলাকাবাসীদের এই অভাব অভিযোগগুলো
কোনো দিন মিটবে কি? হিন্দোল দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।